সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এই তিনজনকে বিশেষভাবে ধন্যবাদ জানানোর জন্য আজকে সভাপতির সাথে নাম করলাম যে এই বৈরী পরিবেশের ভিতরেও আজকে যে আপনাদের যে আয়োজন, আপনারা আয়োজন করছেন বলেই আপনাদের সমালোচনা হবে, আপনাদের প্রোগ্রাম সুন্দর হবে না, আপনাদের উপস্থিতি কম হবে, বিভিন্ন ত্রুটি আমরা ধরার সুযোগ পেয়েছি, অনুষ্ঠান করছেন এজন্যই। যদি না করতেন আপনাদের কোনো ভুল হতো না। এই এত সুন্দর অনুষ্ঠানের জন্য বরিশালবাসীকে আবার তার দাবিগুলোকে সামনে নিয়ে আসার জন্য আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত আমি পিরোজপুর 2 আসনে ধানের শীষ নির্বাচন করেছি এবং আমি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে যুক্ত হয়ে বুঝতে পেরেছি যে আমাদের আসলে কি কি দরকার, এই দাবিগুলোকে সামনে নিয়ে আসার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমরা সবসময় গর্ববোধ করি যে আমাদের বাড়ি বরিশাল, আর বরিশাল গর্ববোধ করার পিছনে আমাদের একজন সূর্য সন্তান ছিল, তিনি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ। ইতিহাস বলে যে শেরে বাংলা একে ফজলুল হক যিনি কংগ্রেসেরও দায়িত্বে ছিলেন, একই সময় মুসলিম লীগেরও দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের সময় অনেকবার উপলব্ধি করছি যে একজন শেরে বাংলার দরকার বাংলাদেশে, যিনি আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক হতে পারবে, আবার বিএনপিরও সাধারণ সম্পাদক হতে পারবে, ফলে অন্তত বাংলাদেশটা আমরা খুব সুন্দরভাবে অন্তত এরকম গণঅভ্যুত্থানের আমাদের দরকার হতো না। তো আমাদের এখন কিন্তু শেরে বাংলা নাই, তবে শেরে বাংলার যোগ্য উত্তরসূরি আমাদের একজন আছে বরিশাল। আমাদের অনেক বড় বড় নেতা আছে, কিন্তু আমাদের সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে যাকে ডাকলে, যার কাছে গেলে অন্তত একটু স্থান পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের সরোয়ার ভাই, মুজিবুর রহমান সরোয়ার ভাই। তার পদ পদবি তো আপনারা সবাই জানেন, তিনি মেয়র ছিলেন, হুইপ ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আমরা আগামী দিনে আমাদের যে নতুন যে সংসদ হবে, যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বরিশালবাসী আমরা চাইব যে আমরা এমন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী আমরা তাকে চাই যিনি আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলোকে আমাদের অধিকাংশ দাবি তার মাধ্যমেই আমরা পূরণ করতে পারব। দলবাজির কথা বলেছেন, আওয়ামী লীগের 17 বছর শুধুমাত্র দলবাজি হয় না। বাংলাদেশে এমন কোন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সংসদ থেকে শুরু করে এবং ক্লাব সমিতি, থানা সমিতি, ইউনিয়ন সমিতি, ঢাকাস্থ ইউনিয়ন সমিতি, কোন নির্বাচন নাই, কোনো কিছু নাই। আওয়ামী লীগের লোকজন সভাপতি হয়েছে 17 বছর তারাই রাজত্ব করছে।